বিরিয়ানি আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল ফুড। এই বিরিয়ানি যদি আমরা স্বাস্থ্যসম্মত খেতে পারি তাহলে আমার মনে হয় প্রতিদিনই আমরা এটা উপভোগ করতে পারবো। তো অনেক সময় আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাওয়ার পরে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। কেউ দেখা যাচ্ছে বুক জ্বালা করে, বা দেখা যাচ্ছে নানান অস্থিরতা বোধ করে, বা দেখা যাচ্ছে অ্যাফোর্ড করতে পারি না, যার ফলে আমরা অকেশনাল ছাড়া বিরিয়ানি গ্রহণ করি না। তো আমি ওখান থেকে বেরিয়ে নিজস্ব একটা রেসিপিতে যে বিরিয়ানি সুস্বাদু হবে, কম মশলা, তেল এবং দেখা যাচ্ছে সব কিছু দিয়েও যে বিরিয়ানি সুস্বাদু করা যায়, সেই টিপসটা আমি সবসময় আমার রেস্টুরেন্টে অ্যাপ্লাই করে আসছি। আমরা যে পরিমাণ তেল মশলা ব্যবহার করি তার 3 ভাগের 1 ভাগ মশলা দিয়েও কিন্তু সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায়। আসলে স্বাদ কিন্তু আমি সবসময় বাড়াই যে মশলায় স্বাদ করে না, মশলা হলো ফ্লেভার তৈরি করে, স্বাদ তৈরি করে টেকনিক এবং সল্ট এবং পেপার। আপনার টেকনিকটা ফলো করতে হবে যে আমি লবণ সবসময় কমাই দেব, আমি 3 বার ইউজ করব প্রয়োজনে। 180 ডিগ্রি সেলসিয়াসে আমরা রান্না করতে পারবো, সর্বনিম্ন হলো 160 ডিগ্রি। আমরা গুঁড়ো মশলার উপরে অবশ্যই নির্ভরশীল হব না, আমরা দেখে শুনে ব্যবহার করব। আমরা যখন আস্ত মশলার উপরে নির্ভর করব, আমাদের মশলা কিন্তু একটা কাইন্ড অফ এটা হার্বাল, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদি ব্যবহারটা আমরা সঠিকভাবে করতে পারি।